আসসালামু আলাইকুম। সিন্ডিকেট, সিন্ডিকেট, সিন্ডিকেট। এই সিন্ডিকেটে পুরা দেশটা ভরে গেছে। সবজির বাজারে সিন্ডিকেট, মাছের বাজারে সিন্ডিকেট, কাপড়ের বাজারে সিন্ডিকেট, মশলার বাজারে সিন্ডিকেট, পেঁয়াজ, আলু, রসুন, তেল, মরিচ যাই বলেন সব জায়গায় সিন্ডিকেট। এমন কোনো আইটেম বাদ নাই যেখানে সিন্ডিকেট নাই। গতকালকে আপেল কিনতে গেছিলাম, যাই দেখি 400 টাকা কেজি আপেল। তারপরে শুনলাম যে গতকালকে সকালে নাকি স্পেশাল ফোর্সের একটা টিম অভিযান চালাইছে, দুই আপেল ব্যবসায়ী ধরা খাইছে যে তারা আপেলের মধ্যে কিছু একটা মিশাচ্ছে। তাহলে কি মিশাচ্ছে আপনাদের তো আর বোঝার বাকি নাই। তাহলে আমরা কেন ভেজাল মিশ্রিত আপেল 400 টাকা কেজি কিনে খাবো, সেটা আপনারাই বলবেন। তারপরে শুনলাম যে ওই দুই ব্যবসায়ীকে 10,000 10,000 করে দুইজনকে 20,000 টাকা জরিমানা করছে। আসলে ভাই এইভাবে চুলকানি দিলে তো কোনো লাভ নাই, সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। আদৌ কি তা সম্ভব? আমার মনে হয় তা কখনোই সম্ভব না। আমরা কোনটা পারবো? আমরা ঘরে বসে বসে প্রতিবাদ করতে পারবো। যেমন আমি বলতেছি, আমি আপেল কখনো 400 টাকা কেজি কিনে খাবো না। আমি শুনছি যে এই আপেল আমাদের বাংলাদেশে কখনো উৎপাদন হয় না, ওটা বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। তখন আমদানি খরচ সহ 1 কেজি আপেলের দাম পড়ে 200 টাকা। তাহলে 1 কেজি আপেলের মধ্যে একজন ব্যবসায়ী 200 টাকা লাভ করতেছে। আমরা বাঙালি দ্বিগুণ রেটে আপেল ক্রয় করে খাইতেছি। কেন 50 টাকা লাভ করলে হয় না? 200 টাকা পরে 250 টাকা কেজি বিক্রি করুক, 300 টাকা পর্যন্ত বিক্রি করুক, 400 টাকা কেজি আপেল। বাংলাদেশে এমনও অনেক পরিবার আছে যাদের দৈনিক রোজগার মানে ইনকাম 400 টাকা হয় না। তাহলে কেন আপেল কিনে খাবেন? আপেলের পরিবর্তে এই যে দেশি পেয়ারা কিনে নিয়ে আসছি, এই পেয়ারা খাবো। মাশাল্লাহ, অনেকটাই রসালো আমাদের দেশীয় পেয়ারা। এই পেয়ারা রয়েছে প্রচন্ড পরিমাণে ভিটামিন সি। এই পেয়ারা খেলে আপনার ত্বক এই শীতকালে মসৃণ থাকবে। কোনো প্রকার ইন্ডিয়ান হার্বাল ইউজ করতে হবে না। তাই প্রতিদিন অন্তত 1 পিস করে পেয়ারা খাবেন এই পেয়ারার সিজনে। যে কথাগুলো বললাম একটু ব্রেনে খাটিয়ে নিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।